প্রথমেই সবাইকে ঈদ মোবারক। 2025 সালের ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ঈদ মোবারক। এবং শুরু করব, স্ম্যাকডাউন শেষ হওয়ার পর আলাদা অনেক রিয়াকশন এসেছে এবং আপনারা এখানে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। রোমান রেইন্স, সেথ রলিন্স একজন আরেকজনকে দেখতেছে এবং রোমান রেইন্স এখানে অনেক বেশি রাগ হয়ে আছে এবং সে সেথ রলিন্সকে অনেক কথা বলতেছে রাগ হয়ে। এটা কেন? আপনারা জানেন সিএম পাঙ্কের ফেভার ছিল রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করা এবং রোমান রেইন্স কিন্তু যখন কন্ট্রাক্ট সাইনিং হয়েছিল সে অনেক ভাব নিয়ে বসেছিল এবং দেখাচ্ছিল যে এই পল হেমেন আমি যেভাবে চালাবো পল হেমেন সেভাবেই কাজ করবে। আর রোমান রেইন্স যখন জানতে পেরেছে যে না, তার কথা হচ্ছে না, তার কথা মতো হচ্ছে না আর কি, তখন সে কিন্তু অনেক রাগ হয়ে গিয়েছে। এবং এরপরে যে স্ম্যাকডাউন হবে সেখানে কিন্তু ডাব্লিউডাব্লিউই অ্যাডভার্টাইজ করে দিয়েছে সিএম পাঙ্ক থাকবে এবং রোমান রেইন্স থাকবে। আমি এক্সপেক্ট করতেছি সেথ রলিন্সও যেন সেখানে থাকে। এটা কেন? কারণ সেখানে যদি সেথ রলিন্স আসলেই থাকে তাহলে কিন্তু স্টোরি আরো বেশি প্রোগ্রেস হবে। আর আমি কিন্তু বলেছিলাম রোমান রেইন্সকে ধোকা দেওয়া হচ্ছে, সেই জিনিসটাও স্ম্যাকডাউনে হয়েছে, সেটা নিয়েও ডিসকাস করব। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। রককে নিয়ে বলবো। আর আপনারা জানেন একটা স্টোরি আছে সিএম পাঙ্ক এবং রকের বিষয়, তাদের মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। রক কখনো চায় না সিএম পাঙ্ক যেন রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করুক, এমনটা কিন্তু বলা হয়। আর এই রিলেটেড একটা রিল পোস্ট করা হয়েছিল ইনস্টাগ্রামে, আর সেখানে ডোয়েন দ্য রক নিজেই কমেন্ট করেছে এবং কি বলেছে আপনাদের বলি। ফার্স্ট অফ অল, পাঙ্ক অ্যান্ড আই হ্যাভ বিকাম গুড বুডিজ ওভার দ্য ইয়ার্স, উই আর সলিড। সেকেন্ডলি, হোয়াট এভার ম্যাচ মেকিং সিনারিও ইজ দ্য বেস্ট ফর ট্রু long team, not short team business success. That will be our main event easily. You are clown. আর যে পোস্টটা করেছে এইসব কথা বলে তাকে একদম পচাই দিছে রক। এখানে রক বলতেছে তোমরা তোমাদের নিজের থিওরি তৈরি করো, এইসব তোমরা নিজেদের কাছেই রাখো, আমার এবং সিএম পাঙ্কের মাঝে ভালো বন্ধুত্ব আছে। আর আমি বলবো রক যেটা করেছে সেটা ভালোই, কারণ কিছু সময় কিন্তু মানুষের সামনে প্রকাশ করতে হয়। তুমি যত বড়ই লোক হও না কেন, মানুষ কিন্তু তোমাকে মাঝে মধ্যে ভুল বুঝবেই। তো সেই দিক দিয়ে রক যেটা করেছে ভালোই করেছে। এবং আপনারা তো জানেন সিএম পাঙ্কের এই মেইন ইভেন্ট নিয়ে কত কিছু হয়েছে। আমি সত্য বলি, লোকেরা মনে করে যখনই সিএম পাঙ্ক একটু উপরে উঠবে আর কি, তখনই রক এসে সেখানে ঢুকে যায় এবং সিএম পাঙ্ককে সেখান থেকে রুলড আউট করে ফেলে। হতে পারে পাস্ট এমনটা হয়েছে, বাট এখন সেই জিনিসটা হবে না। আর রক যে কমেন্টটা করেছে সেটা কি ঠিক কিনা বা আপনাদের ঠিক মনে হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর বলবো র্যান্ডি অর্টনের বিষয়। আর র্যান্ডি অর্টনের একটা ভিডিও ডাব্লিউডাব্লিউই পোস্ট করেছে এবং সেই ভিডিওটা র্যান্ডি অর্টন তার টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ারও করেছে। এবং সেই ভিডিওতে র্যান্ডি অর্টন এত বেশি রাগান্বিত ছিল কেভিন ওয়েন্সের উপর, সেটা যদি দেখেন আপনাদের মনে হবে যে আসলেই র্যান্ডি অর্টন কেভিন ওয়েন্সকে মেরে ফেলবে। আর সত্য বলতে আগের র্যান্ডি অর্টনের মতো এখনো র্যান্ডি অর্টন, মানে আগে যখন হিল টার্ন ছিল 2009 র্যান্ডি অর্টন, সেইভাবেই সে কথা বলতেছে। আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন। ভয় কেন পাবেন? মানে তার সামনে যদি এখন কেভিন ওয়েন্স থাকতো অবশ্যই তাকে মেরেই ফেলতো। আর এখানে র্যান্ডি অর্টন বলতেছে কেভিন ওয়েন্স, নাইট ওয়ানে আমি যে তোমার কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি একদম তোমার শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে ফেলবো। আর এখানে সে হাইপো করে পান কিক ভার্সেস প্যাকেজ পাইল ড্রাইভারকে। আর আই থিঙ্ক র্যান্ডি অর্টন রেসলম্যানিয়াতে পান কিক মারবে কেভিন ওয়েন্সকে। আর অবশ্যই আমি চাই এই ম্যাচের রেজাল্টটা যেন র্যান্ডি অর্টনের দিকে যায়, রেসলম্যানিয়াতে যেন র্যান্ডি অর্টন ম্যাচটা জিতে। এরপর রোমান রেইন্সের বিষয়ে বলবো। আর তার সামনে যে তাকে ধোকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু রোমান রেইন্স খালি চোখে দেখতে পাচ্ছে না। আর ফ্যানরা কি নোটিস করেছে সেটা হচ্ছে রোমান রেইন্স যখন ডিমান্ড করে সিএম পাঙ্কের কাছে যে তুমি আমাকে একনলেজ করো। আপনারা জানেন রোমান রেইন্স কিন্তু বলেছিল যে তুমি যে রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট ম্যাচটা পেয়েছো সেটা আমার জন্যই পেয়েছো, তুমি এর জন্য আমাকে একনলেজ করবা। যখনই রোমান রেইন্স এই কথাটা বলে তখন কিন্তু পল হেমেন বলে ডোন্ট। তার মানে কি এখানে সে অ্যাডভাইস করতেছে সিএম পাঙ্ককে তুমি এই জিনিসটা করবে না। আর আমি কিন্তু স্ম্যাকডাউনের রিভিউতে বলেছিলাম যে রোমান রেইন্স খেয়ালই করতে পারতেছে না, পল হেমেন তাকে ধোকা দিচ্ছে। আর এটা তো অনেক বেশি অবভিয়াস, ডাব্লিউডাব্লিউ এমন ভাবে দেখাচ্ছে পল হেমেন তো রেসলম্যানিয়াতে রোমান রেইন্সকে ধোকা দিবেই। এগেইন আপনাদের একটা কথা বলি, এখানে মনে হচ্ছে যে পল হেমেন রোমান রেইন্সকে ধোকা দেবে, বাট এমনও হতে পারে লাস্টে গিয়ে পল হেমেন রোমান রেইন্সকে ধোকা দিবেই না। এইখানে আপনারা এই ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করতে পারবেন, বাট পল হেমেন কি রোমান রেইন্সকে ধোকা দিবে না দিবে না সেটা কিন্তু আপনারা বলতে পারেন না। আপনারা কেউ যদি ধরতে পারেন অবশ্যই জানাবেন। এটা কেন বললাম? কারণ রোমান পল হেমেন, সেথ রলিন্স পল হেমেন, সিএম পাঙ্ক পল হেমেন, পল হেমেনের আসলে কার হবে সেটা নিয়েও কিন্তু অনেক বেশি কনফিউশন আছে। আমি বলবো এই ম্যাচে যে কোনো কিছুই হতে পারে, পসিবিলিটি অনেক আছে। আর এর জন্যই হয়তো ডাব্লিউডাব্লিউই ডিসিশন এই ম্যাচটা রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবে। এরপর বলবো স্ম্যাকডাউনে কিন্তু আমরা সেগমেন্ট দেখেছিলাম যেখানে ড্রু ম্যাকইন্টায়ারকে ডেমিয়ান প্রিস্ট কারের উপর সাউথ অফ হেভেন মেরেছে। আর সেখানে
আসলে এই বিষয়টা সিরিয়াস হয়ে গিয়েছে। আর সবার প্রথম আমি তো ভেবেছিলাম ড্রু ম্যাকিন্টায়ার ট্রল করতেছে, বাট এটা সিরিয়াস হইতে চলে যাচ্ছে। আর সিরিয়াস কি সেটার আগে আপনাদের বলবো, এখানে আপনারা ড্রু ম্যাকিন্টায়ারের টুইট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দ্যাট ওয়াজ রিয়েল গ্লাস। আপনারা যদি একটু পেছনে যান, সিএম পাঙ্ক এবং অল এলিট রেসলিং এর যে জ্যাক প্যারি, তার কিন্তু এই রিয়েল গ্লাস নিয়েই ফাইট শুরু হয়েছিল। এবং লাস্টে যদি ড্রু ম্যাকিন্টায়ারের লাইনটা দেখেন, সে লিখেছে ইট গট ইন মাই আই। আমি তো ভেবেছিলাম যে এটা সে এমনিই করেছে, বাট পরে গিয়ে ড্রু ম্যাকিন্টায়ারের একটা ভিডিও এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রু ম্যাকিন্টায়ারের এক চোখ কিন্তু ঢাকা আছে এবং তার ট্রিটমেন্ট চলতেছে। আর রিপোর্টও এসেছে কিছু কাচের টুকরো ড্রু ম্যাকিন্টায়ারের চোখের মধ্যে ঢুকে গিয়েছে। আর ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু প্রমিস করেছিল রেসলম্যানিয়ার জন্য আমি যে ম্যাচটা পেয়েছি সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট, আর এটাকে হাইপ করার জন্য, এটাকে বিল্ড করার জন্য আমি আমার জীবনটাও লাইনে রাখবো। তো ড্রু ম্যাকিন্টায়ার বলা যায় তার কথাটা রেখেছে। এদের ম্যাচ তো ভালোই হবে, বাট আমি চিন্তা করতেছি এই ম্যাচে কে জিতবে। সবাই ভাবতে পারেন যে এখানে ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, বাট ডেমিয়ান পিসকে তাহলে এতদিন বিল্ড করে কি লাভ হলো? এইখানে ড্রু ম্যাকিন্টায়ার হারলেও প্রবলেম, ডেমিয়ান পিস হারলেও প্রবলেম। লোকের আসলে কেমন যেন, বাট ডাব্লিউডাব্লিউ যেটা ভালো মনে করবে সেটাই করবে। আর আপনাদের এখানে কি মনে হয় কে জিতবে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।